তো বন্ধুরা এখানে দেখে নাও এই ওয়াশিং মেশিনটার প্রবলেম কি আছে। তো এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ 6 মিনিটে আটকে আছে। এটা 6 মিনিটে আটকে আছে, বাট এখানে জলও নিচ্ছে না। এটা একটা রিন্সের সময়। তো রিন্সের সময় অ্যাকচুয়ালি জল টানছে না, অর্থাৎ যেটা ইনলেট পাম্প থাকে সেটার প্রবলেম হয়। কোথায় প্রবলেম এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা খুলে ফেললাম। তো এখানে দেখো, এখানে একটা মোটর লাগানো আছে। দুটো অ্যাকচুয়ালি মোটর লাগানি থাকে, একটা ইন করে দুটো দিয়েই। তো একটা রিন্সের সময় চলে, একটা ওয়াশের সময় চলে। তো রিন্সের সময় অ্যাকচুয়ালি দেখো, এখানে আমি হাত দেওয়ার সাথে সাথে দেখো এখানে জল কিন্তু টানা শুরু করছে, অর্থাৎ এখানে কানেকশনটা লুজ ছিল। লুজ থাকার কারণে এখানে কিন্তু জল নেওয়া শুরু করছে। তো এখানে পাম্প যে আছে মোটরটা, এখানে সেই মোটরটারই সমস্যা থাকে, যেটা রিন্সের সময় জল নেয় না। জল না নেওয়ার কারণে সময়টা অনেকক্ষণ ধরে থুম ধরে থাকে, সময়টা কাউন্টিং করতে পারে না। তো এখানে কানেকশনগুলো ঠিকঠাক করে আমি লাগিয়ে দেব। বাস্ট এখানে জাস্ট আপনাদের বলার বিষয় এতটুকুই, যে এখানে যখন দেখবে 6 মিনিট অর্থাৎ রিন্সের সময় জল নিচ্ছে না, অর্থাৎ আমার সেই সময় বোঝা যাবে যে এটা আমার ইনলেট যে মোটর আছে সেই মোটরের কিন্তু প্রবলেম থাকে। তো ইনলেট মোটরে দেখো এখানে সময় কিন্তু কমে যাচ্ছে, 5 মিনিট হয়ে গেল, অর্থাৎ এখন মেশিনটা কিন্তু প্রপার ওয়ার্ক করছে। তো এখানে আমার যেটা মোটরটা আছে এটার আমি ভোল্টেজটাও এখন মেপে নেব যে কাজ করছে কিনা। তো মিটার আছে, দেখো এখানে লাইন আমি লাগিয়ে দিয়েছি 234-35 ভোল্টেজ, অর্থাৎ দেখা যাচ্ছে যেটা কাইন্ডলি এখন কাজ করছে। তো বাকি সময় কাজ করছিল না, কারণ ওটার কানেকশনটা লুজ ছিল। জাস্ট বোঝার বিষয় এতটুকু আছে, এই যে পাম্পটা আছে পাম্পটারই কিন্তু প্রবলেম থাকে। মেশিন হ্যাজ বিন ওকে। আপনাদের যেটুকু বোঝাতে চাইলাম যে এখানে যখন দেখবেন সময় কাউন্টিংটা কম হচ্ছে রিন্সের সময়, অর্থাৎ জল নিচ্ছে না, সেই সময় প্রবলেম এখানেই থাকে যে এটার ইনলেট মোটরটার সমস্যা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এখন দেখুন যে এখানে কিন্তু জলের লাইন ঠিক আছে, আর আমার যে কাউন্টিং সেটাও কিন্তু একদম ওকে হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, কিছু জানার বিষয় থাকলো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারও করবেন। ধন্যবাদ।